আবারও সেই পুরনো রুটিনে ফিরে এসেছি। এই শীতের ছোটোবেলাতে আর কি সকালে আবার টিফিন, বেলার দিকে রান্নাবান্না, সংসারের কাজকর্ম, সাথে ইউটিউব, বাচ্চা সামলানো, সব মিলিয়ে পুরো নাজেহাল অবস্থা ছিল। যার জন্য আবারও সেই পুরনো রুটিনে ফিরে আমার সকালে সেই রান্নাবান্না দিয়েই আজকের ভিডিওটা শুরু করছি। তো হ্যালো এভরিওয়ান, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি দীপা, আমার নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজকে সকালে ওই 5:45 ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সমস্তটাই অফ ক্যামেরাতে করে নিয়েছি। আজকে সেগুলো আর শেয়ার করলাম না। আমি সবসময় চেষ্টা করি আমার সকাল থেকে সেই রাত পর্যন্ত যে প্রতিটা কাজকর্ম থাকে সেগুলো একটু করে ঘুরিয়ে ফিরিয়ে তোমাদেরকে দেখানোর, কেননা একই জিনিস আমি কখনোই তোমাদেরকে পরপর দেখাই না, কেননা তোমরাও কিন্তু বোর হতে পারো, সেই কারণে আর কি। যার জন্য আজকে বাসি কাজকর্ম সমস্তটাই স্কিপ করে গেছি। তবে হ্যাঁ, সকালে উঠে বাসি জামাকাপড় ছেড়ে রান্নাঘরটা একটু মুছিয়ে নিয়ে প্রথমে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, তারপর কিন্তু ওদিকের কাজকর্মগুলো করেছিলাম। তারপর রান্নাঘরে এসে দেখলাম এদিকে আমার ভাতটাও ফুটে গেছে। আর আগের দিনকে না আমি ভেবে রাখি যে সকালে উঠে কি রান্না করব, তো যার জন্য মাছটা নুন হলুদ মাখিয়ে আমি কিন্তু ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। আর এটা না করলে তা নয়তো কী করতে হয় জানো তো, ওই ডিপ ফ্রিজ থেকে মাছ বার করে অনেকক্ষণ জলে ভিজিয়ে রাখো, তারপর আইসটা ছাড়বে, তারপরে নুন হলুদ মাখানো অনেকটা সময় সাপেক্ষ। সেই জন্য আমি যখনই ভেবে রাখি যে পরের দিন সকালবেলা মাছ রান্না করব, তখন সেটাকে আর ডিপ ফ্রিজে রাখি না, নর্মাল ফ্রিজেই নুন হলুদ মাখিয়ে রাখি আর কি। তারপরে দেখো খুব উল্টে পাল্টে ভেজে নিয়েছি। আজকে ভেবে আছি অনেক দিন পরে ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল করব। ঝিঙেগুলো এত ভালো ছিল, ছোট ছোট ঝিঙে ছিল, তো এরকম ঝিঙে দিয়ে পাতলা মাছের ঝোল কিন্তু খুব ভালো লাগে জানো তো। আর আমি তো সবসময় মশলা পেস্ট করে রাখি। এই শীতে ছোটোবেলাতে তোমাদের যাদের আর কি আমার মতন দিনে 2-3 বার রান্না করতে হয়, মানে টিফিন থেকে শুরু করে লাঞ্চ ডিনার, তাদেরকে বলবো যদি একটু মশলাটা তোমরা রেডি করে রাখতে পারো, মানে ওই আদা রসুন পেঁয়াজ কিংবা কাঁচা লঙ্কা জিরে এগুলো যদি একটু পেস্ট করে রাখতে পারো না, দেখবে রান্না কিন্তু চটজলদি হয়ে যায় আর রান্নাঘরে বেশিক্ষণ সময়ও দিতে হয় না। আমার কিন্তু রান্না এখন করে ফটাফট হয়ে যায়, শুধু সবজি একটু ধোয়া কাটা করতে যা একটু সময় লাগে, তা না হলে কিন্তু একদমই সময় লাগে না। আমি দুপারে বসিয়েই কিন্তু ঝটপট রান্না করে নিই। যেমন ধরো ওদিকে আমার ভাত নামানো হয়ে গেছে, এদিকে তরকারিটাতে ঝোল দিয়েছি আর কি, ঝোলটা ফুটলেই নামিয়ে নেব। আর এদিকে চাটনি বসিয়ে দিয়েছি। আমার আগের দিনের ভিডিওতে তোমরা দেখেছিলে আমি ওই জল রাখার জন্য একটা ডিসপেন্সার কিনেছিলাম। তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো দীপা ওই জলের জারটার দাম কত নিয়েছে। ওটার দাম প্রথমে 150 টাকা বলছিল, তবে আমি দাম করতে 120 টাকায় ওটা দিয়ে দিয়েছিল। সাথে ওই যে একটা ওয়াইপার মতন কিনেছিলাম সেটার দামও জিজ্ঞাসা করেছিলে, ওখানে 45 টাকা আর কি দাম ফেলা ছিল। তো ফার্স্টে তো 40 টাকা বলছিল, তবে আমি 30 টাকা বলতেই মোটামুটি আমাকে 150 টাকার মধ্যে দুটোই দিয়ে দিয়েছিল। এদিকে দেখতে পাচ্ছ তোমাদের সাথে কথা বলতে বলতে চাটনিও হয়ে গেছে আর এদিকে সমস্ত রান্নাগুলোই হয়ে গেছে। এবার আমি ওর লাঞ্চ বক্সটা প্যাক করে দিচ্ছি। এই যে লাঞ্চ বক্সটা আমি মিশো থেকে নিয়েছিলাম, ভীষণ ভালো জানো তো। এটা একদম এয়ারটাইট কন্টেনার, একটুও কিন্তু ঝোল পড়ে যায় না। তবে হ্যাঁ, ব্যাগটা যদি একবার হেলে যায় তাহলে একটুখানি ঝোল মাঝে মধ্যে বেরিয়ে আসে, মানে যেটা হয় আর কি। তবে আগের যে টিফিন বক্সের থেকে কিন্তু এটা অনেকটাই বেটার। তো ওর লাঞ্চ ব্যাগটা দিয়ে দিয়েছি আর এদিকে খানিকটা মতন তরকারি থেকে গেছিলো, সেটা এখন ছোট বাটির মধ্যে ঢেলে নিয়েছি। তো রান্নাঘরটা একটু অগোছালো হয়ে আছে, ঝটপট সেগুলোকে পরিষ্কার করে নেব। আর তরকারি আমি যে বাটিতেই ঢালি না কেন সাইডগুলো একটু মুছে নিই, তাহলে দেখতেও ভালো লাগে। তা না হলে তরকারি লেগে থাকলে কি হয়, ওই জায়গাগুলো একদম শুকিয়ে থাকে, পরে কিন্তু অনেক ঘষাঘষি করতে হয়। তো তারপরে দেখো তরকারিগুলো জায়গায় রেখে দিয়েছি আর এখন আমার রান্নাঘরটাকে সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে নেব।
আর আগের ভিডিওতে অম্বিকা বলেছো, দিদি ভাই তোমাকে একটা কোশ্চেন করার আছে, তুমি চিকুকে কত বয়স থেকে দাদা ভাইয়ের সঙ্গে থাকো? প্রথমেই বলি, চিকুর পাপার অফিসের সূত্রে তো আমরা এখানে আছি, আর এখানেই চিকু হয়েছে, সুতরাং চিকু এখানে মানে ওর ছোটো থেকেই আছে বলতে পারো, বুঝতে পারলে? এই যে সকাল থেকে শুরু হলো রান্নার বাসনপত্র মাজা। সকাল থেকে যে কতবার আমাকে বাসন কোসন মাজতে হয় কি বলবো, একটু একটু করে তো মাঝামাঝি করতেই হয়। সকালে যখন টিফিন বানাই সেটার একটা মানে বাসন থাকে, দুপুরে রান্না বান্না, তারপর দুপুরে খাওয়া দাওয়ার পরে বিকেলে কিছু হয়তো টিফিন বানালাম বা দুধ গরম করলাম, সেটাও মোটামুটি অনেকবার মাজা ঘষা করতে হয়। তবে এই যে সকাল থেকে শুরু হয়েছে রান্নার বাসন বলো বা সকালে টিফিন বলো, আজকে সমস্তটাই কিন্তু আমার মাঝামাঝি হয়ে গেছে। সকালেই যে রান্নাটা কিন্তু অনেকটাই আমার মানে সময় পাই বলতে পারো। আর এই যে সকালে রান্না হয়ে যাওয়া মানে এটার কিন্তু অনেক কিছু প্লাস পয়েন্ট আছে। প্রথমেই বলি, আমার সময় তো বেঁচে যায়। দ্বিতীয়ত, চিকুকে আমি বেলার দিকে ঘুম থেকে উঠলেই সাথে সাথে ওকে ভাত খাওয়াতে পারি, আমি নিজেও খেতে পারি। এমনকি বাসন কোসন আমার এক ঝটকায় মাজাও হয়ে যায় আর খানিকটা সময়ও বেঁচে যায়। এই জন্য আর কি সকালে রান্নাটা আমি সবসময় করতে চাই। তবে ওই যে যার জন্য করব ভাবি, সে যদি না নিয়ে যায় তখন না আমি আর এনার্জি পাই না। মনে হয় যে না, ও তো নিয়ে যাবে না, বেকার কেন করতে যাব, বা বেলায় করব, হচ্ছে হবে, এরকমটা হতে থাকে। আর পায়েল দিদিভাই কমেন্ট করেছে, সর্বগুণ সম্পূর্ণ বোন আমার, সবইতে এক্সপার্ট, আর তেমনি মিষ্টি ব্যবহার সবার সাথে, পারফেক্ট মা, পারফেক্ট গৃহিণী, ক্রিয়েটিভিটি, মাইন্ড, স্টাইলিংয়েও সেরা। আর কত বলবো, ঈশ্বরের কাছে প্রে করি সারাটা জীবন তুমি যেন এরকমই থাকো, কখনো বদলিও না, অনেক সফল হও নিজের লক্ষ্যে। তো অনেক ভালোবাসা পায়েল দিদিভাই, তুমি যে এত সুন্দর কমেন্ট করেছো, সত্যি তোমার প্রত্যেকটা কথা আমার মন ছুঁয়ে গেছে। এইভাবে পাশে থেকেও আর একটু আশীর্বাদ করো, জীবনে অনেকটা দূর আমাকে এগোতে হবে। আর এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে অনেক কাজই এগিয়ে ফেলেছি। এক ঝুড়ি বাসন মাজা হয়ে গেছে, সেগুলো রেখে দিয়েছি। আর এখন দেখো এই প্রথম আর কি ওয়াইপারটা দিয়ে এদিকে আর কি রান্নাঘরে কাজ করছি। প্রথমে না ওয়াইপার দিয়ে জলটা তো খুব ভালো করে একদম মানে চলে আসে, একটুও জল থাকে না, আর জায়গাটাও শুকনো হয়ে যায় খুব তাড়াতাড়ি। দ্বিতীয়ত যেটা খেয়াল করলাম, সেলফের ধারে ধারে যে ময়লা ভাব থাকে না, সেটাও কিন্তু একদম পরিষ্কার হয়ে যায়। আমরা যতই উপর থেকে মুছে নিই না কেন, একটা কিন্তু দেখবে কালো বা একটা ময়লা ভাব কিন্তু থাকে, যে মানে সেটা আমি ওয়াইপারটা দিয়ে পরিষ্কার করার সময় খেয়াল করলাম। তো তারপরে দেখো একদম পরিষ্কার হয়ে গেছে। তারপর আমি সুন্দর করে আরেকটু ভেজা কাপড় আর একটুখানি ফিনাইল দিয়ে জায়গাটাকে মুছে নিচ্ছি, তাহলে একদম পরিষ্কার হয়ে যাবে। আর গ্যাস ওভেন সবসময় আমি এরকম ভিম লিকুইড দিয়ে ঘষে খানিকক্ষণ রেখে দিই, তারপর একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিই, তাহলে একদম পরিষ্কার পরিপাটি থাকে। তোমরা অনেকেই জিজ্ঞাসা করো, দীপা তোমার রান্নাঘর এতটা পরিষ্কার পরিপাটি কিভাবে রাখো? এই যে দেখতে পেলে, রান্না হয়ে গেলেই কিন্তু রান্নাঘর থেকে ছুটি পাই না। প্রায় 40 মিনিট বা 1 ঘন্টা বলতে পারো রান্নাঘরের পিছনে আমাকে সময় দিতে হয়, যার জন্য আমার রান্নাঘরটা এতটা পরিষ্কার পরিপাটি থাকে। আর সকালে এতটাই তাড়াহুড়ো থাকে, আমি যা হোক করে আর কি চুলটা ক্লিপ দিয়ে আটকে চলে আসতে পারি। আমি যখন যেভাবে থাকি সেভাবেই আর কি ভিডিওর সামনে চলে আসার চেষ্টা করি, তাহলে তোমরা অন্তত নিজেদের সঙ্গে আমাকে একটু রিলেট করতে পারবে। তাহলে না কোথাও একটা মনে হবে না যে সে পারছে, আমি তো কই পারছি না। মাঝে মধ্যে আমিও কিন্তু ব্যর্থ হই, অসফলতা আমার জীবনেও আসে, কষ্ট দুঃখ সব নিয়েই কিন্তু চলতে হয়। আমি হাসি মুখেই সবসময় থাকি, আর সকাল থেকে এইভাবেই কিন্তু ফুল এনার্জি নিয়ে কাজ করে যাই। আর সব থেকে যেটা আমাকে ভীষণ মোটিভেট করে, তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট, এছাড়া আমার ভগবান তো আমার পাশে রয়েছে, যার জন্য কিন্তু আমি সমস্ত কিছু আমি অ্যাডজাস্ট করে চলতে পারছি বলতে পারো। তো এরই মধ্যে চিকুর পাপাও বেরিয়ে গেল, আর আমি এখন মেন গেট পুরো লক করে দিয়ে আবারও চলে এসেছি রান্নাঘরে। চিকু এখনও পর্যন্ত ঘুমোচ্ছে, সে ওঠেনি। ও উঠলে ওর পিছনে সময় দিতে হবে, ওকে পড়াতে বসতে হবে। তো এই যে দেখো রান্নাটা হয়ে যাওয়ার পরে এই যে রান্নার যে কন্টেনারগুলো আছে, এর উপর দেখবে একটা তেল চিটচিটে ভাব থেকে যায়। এগুলো প্রতিদিন হালকা হাতে একটু পরিষ্কার করে নিই। আর এখন আমার কন্টেনারগুলো একটু ফাঁকা ফাঁকা আছে। কন্টেনার ফাঁকা থাকলে দেখতে একদমই ভালো লাগে না, বুঝতেই পারছো মাসের শেষ, যার জন্য আর কি এখনও পর্যন্ত মান্থলি বাজার করা হয়নি। ভাবছি আজকালের মধ্যেই আর কি সেরে নেব, তখন কন্টেনারগুলো রিফিল করে নিলে দেখতে আরও ভালো লাগবে। রান্নাঘরের কাজকর্ম শেষ করে চলে এসেছি আমার বেডরুমে।
আর রিন্টি হালদার আইডি থেকে এক বোনু আমাকে জিজ্ঞাসা করেছো, দি অনেক দিন থেকে ভাবি যে বলবো তোমার চোখের উপরে কি হয়েছে ওটা, বলতে পারি না, যদি খারাপ ভাবো তাই। তো আজকে বলেই দিলাম, কিছু মনে করো না দি, ভালো থেকো। না না, কেন কিছু মনে করবো, কিচ্ছু মনে করিনি। ওটা আমার চোখে কি হয়েছে আমি নিজেও জানি না। খানিকটা যেরকম আঞ্চনি মতন হয় ঠিক সেরকমই, কিন্তু এটা কোনো রকম ব্যথা জ্বালা কিছুই হয় না, ওটা ওর মতনই আছে। তবে খেয়াল করছি আস্তে আস্তে সেই জিনিসটা একটুখানি দানা দানার মতন হয়ে আর কি বাড়ছে। তবে আমি মাঝে করে ওষুধ খেয়েছিলাম, হোমিওপ্যাথি ওষুধ খেয়েছিলাম, তবে না আমি একদম মানে ওই হোমিওপ্যাথি ওষুধটা মেনটেন করতে পারি না, নয় টক কিংবা কাঁচা পেঁয়াজ খেয়ে ফেলি, তার জন্য আমারও আর ভালো লাগে না। তো ওটা ওর মতন আছে, আমি আমার মতন আছি। তো দেখা যাক ভবিষ্যতে যদি একটুখানি ডক্টর দেখি ওটা ঠিক করি, এই আর কি। সকালে উঠে তো রান্নাঘরে আমি ঢুকে যাই, তখন আমার বিছানার কোনো কাজকর্ম করতে পারি না। চিকুর পাপাকে বলে দিই তুমি বালিশগুলো সোজা জানালায় তুলে দাও, দিয়ে হালকাভাবে ঝেড়ে দাও, তাতেই যথেষ্ট। ঠিক ও সেরকমভাবেই আর কি বালিশগুলো ওদিকে দিয়ে দিয়েছিল। প্রত্যেকটা এত সুন্দর গরম হয়ে হালকা হয়ে গেছে, বেলার দিকে আমি ভালো করে টান টান করে ঝেড়ে না এরকম বালিশগুলো সুন্দর করে গুছিয়ে রাখি। আর সব সময় তো বালিশগুলো একই রকমভাবে রাখি, তবে আজকে একটু অন্যরকম করে রাখতে চাইলাম, তবে আমার ঠিক মনের মতন হলো না, যার জন্য আমি আবার একই রকম করে গুছিয়ে নিয়েছিলাম। তো এদিকে এই যে টেডি বিয়ারটা থাকে ওকেও রেখে দিয়েছি। বিছানাটা দেখো একদম টান টান করে ঝাড়া হয়ে গেছে। আর আগের দিনে আমি যে বিরিয়ানি বানিয়েছিলাম, তো সেটা দেখে অনামিকা হাজরা বলেছে এটা আমি বানাতে পারি না, বিরিয়ানিটা দারুণ হয়েছে, আমিও কাল দুপুরে বানাবো, তুমি কেমন আছো বলো, চিকু বাবু কেমন আছে। প্রথমেই বলে হ্যাঁ আমরা সবাই ভালো আছি, আর তুমি কেমন আছো অবশ্য কমেন্ট করে জানাবে। আর বিরিয়ানি কিন্তু খুব একটা কঠিন না, তুমি এক দুবার ট্রাই করো, দেখবে এতটা ইজি মনে হবে তুমি আবারও তোমার বানাতে ইচ্ছে হবে। আগেও তো আমার কাছে ভীষণ টাফ বলে মনে হতো, তবে আমি এখন শিখে গেছি, খুব সহজ বলেই আর কি মনে হয়। আসলে যে যেটা পারে না তখন সেটা খুব কঠিন বলে মনে হয়, যখন তুমি সেটা নিজে ট্রাই করবে তখন মনে হবে যে না, তো অতটাও কঠিন না। কণিকা দিদিভাই বলেছো, দীপা তোমার ভিডিও আমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলাম, খুব ভালো লেগেছে। জানো দীপা, তোমার ভিডিও না দেখলে ভালো লাগে না, আর তোমার সঙ্গে আমারও ঠাকুরের দর্শন হয়ে গেল। তোমরা সবাই খুব ভালো থেকো। তো থ্যাংক ইউ গো দিদিভাই, এইভাবে পাশে থেকো, তোমার কমেন্ট পেলে সত্যি আমি অনেক মোটিভেট হই। সকালে তাড়াহুড়োর মধ্যে এরকম একটা হ্যান্ড ডাস্টার নিয়ে প্রত্যেকটা জায়গা কিন্তু হালকা ফুলকাভাবে ঝেড়ে দিই, তাহলে একদম ধুলোগুলো যে একটা আস্তরণ পড়ে থাকে সেটা কিন্তু একদম উঠে যায়। তো যার জন্য দেখো এই যে হ্যান্ড ডাস্টার নিয়ে আমার খাটের রেলিংগুলো ভালো করে ঝেড়ে নিয়েছি, আর এই যে কম্পিউটার টেবিলটা আছে সেটাও কিন্তু পরিষ্কার করে নিচ্ছি। আর ল্যাপটপ যেহেতু এখন সারাক্ষণ এরকম খোলাই থাকে, এখানেও কিন্তু ধুলোর একটা আস্তরণ থাকে, তো ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর ফোনেই তো দেখলে আমার যেটা পজিটিভ এনার্জি বলতে পারো, ঠাকুরের একটু নাম গান শুনতে ভালো লাগে, তো ওখানে গান চলছে, এদিকে কিন্তু গান শুনতে শুনতে আমি সমস্ত কাজগুলোই করে নিচ্ছি। আর এখন না এই পাখাগুলো এই জায়গাটা রাখার জন্য একটু অসুবিধা হচ্ছে, ভাবছি আরেকটু ঠান্ডা পড়লে দুটো পাখা একদম ভালো করে মুড়ে মানে স্টকে রেখে দেবো, মানে ভিতরের দিকে রেখে দেবো। তা না হলে না এই যে পাখা এখনও পর্যন্ত আমাদের ঘরে দুটো করে পাখা চলে, এই শীতের সময় না আমাকে ভোরবেলা উঠেই কিন্তু পাখাগুলো বন্ধ করতে হয়। তারা চাদর নিয়ে আর কি টানাটানি করবে, কিন্তু কেউ পাখার সুইচ অফ করবে না। জানি আমার মতন অনেক বাড়িতেই এরকম হয়, তো সেটাই তোমাদের সঙ্গে আর কি শেয়ার করলাম, তাহলে তোমরা অনেকে রিলেট করতে পারবে। আমার ভিডিওতে অনেক মানুষের কাছ থেকে কিন্তু সুন্দর সুন্দর কমেন্ট পাই, অনেক মানুষের ভালোবাসা পাই, তবে তাদের মধ্যে থেকে 1 থেকে 2 জন আর কি ব্যক্তি থাকে, তারা প্রচণ্ড নেগেটিভ আর কি, তারা খুঁজে খুঁজে এমন কথা বলবে যার কোনো মাথা মুন্ডু থাকে না। তো আমি যাদের উদ্দেশ্যে বলছি তারা অবশ্য বুঝতে পারছে, আমি তাদের উদ্দেশ্যে বলবো সহজ জিনিসটাকে সহজভাবেই নিতে শেখো, অত ঘুরিয়ে পিছিয়ে না এই জিনিসপত্র নিও না। তার কারণ আমি আমার লাইফস্টাইল শেয়ার করি, তো যখন যেটা মনে হয় তোমাদেরকে বলে দিই, বা সেটা তোমরা এত ঘুরিয়ে পেঁচিয়ে সেটাকে ধরে নাও, তখন আমি নিজে কি উত্তর দেবো আমি নিজেই বুঝতে পারি না, যে তোমরা এক জিনিসের অন্য মানে বার করে বসে থাকো। আর চুমকি বলেছো, দিদিভাই কেমন আছো, চিকু কেমন আছে, তোমার রান্নাঘরের কাজগুলো দেখতে খুব ভালো লাগে দিদিভাই। তো থ্যাংক ইউ গো চুমকি। আর হ্যাঁ আমরা সবাই ভালো আছি, তুমি কেমন আছো জানিও।
আজকে সকালবেলা উঠে কিন্তু ঘর বারান্দাগুলো আর ঝাঁট দিইনি, মেন বারান্দাটা মানে উঠোনটা আর কি ঝাঁট দিয়ে এসেছিলাম। কেননা আগের দিন রাত্রিবেলা আমি ঝাঁটফাট দিয়ে রাখি, সকালে সোজা উঠেই আর কি ঘর ফলগুলো মুছে নিই। তবে বেলার দিকে একটু ধুলো ধুলো মনে হয়, তখন কি করি প্রত্যেকটা জায়গা ভালো করে আর কি ঝাঁটটাটগুলো দিয়ে দিই। আশালতা কোলে দিদিভাই বলেছো আসনটা খুব সুন্দর হয়েছে, তোমার হাতের তৈরি জিনিস সুন্দর হবে না তা কি হয়? মাটির কাপ দুটো কত টাকা নিয়েছে? তোমার ভিডিও এত ভালো লাগে, প্রতিদিন অপেক্ষায় থাকি, অনেক পজিটিভিটি এনার্জি আছে তোমার কাছে, লাভ ইউ। তো প্রথমেই বলি অসংখ্য ভালোবাসা দিদিভাই, অনেক দিন বাদে তোমার কমেন্ট পেলাম, আর তুমিও কিন্তু অনেক মিষ্টি। তোমার আমি ওই প্রোফাইলে তোমার ছবিটা দেখছিলাম আর কি, কেননা তোমরা যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করো তোমরা তো আমাকে দেখতে পাও, কিন্তু আমারও খুব ইচ্ছে করে তোমাদেরকে দেখতে। তো সেখানে দেখেই বুঝতে পারলাম তুমিও অনেক মিষ্টি। তো তারপর দ্বিতীয়ত তুমি জিজ্ঞাসা করেছো ওই মাটির ভাঁড়গুলো কত টাকা নিয়েছে। ওটা না আমি কিনিনি গো, মানে আমার যে আর কি দেওর আছে ওকে আনতে বলেছিলাম, ও ওই দোকান থেকে আর কি দুটো এনে দিয়েছিল। বেশি দাম নেবে না, তুমি চায়ের দোকানে গিয়ে একটু জিজ্ঞাসা করবে, ওখান থেকেই তুমি পেয়ে যাবে। আর আমি না অপেক্ষায় আছি কবে ওটা আমি কমপ্লিট করে তোমাদেরকে দেখাতে পারবো, কেননা তোমরা অনেকেই আমার হাতের কাজ এত পছন্দ করো। তবে না আমি অতটাও সময় পাই না গো, যার জন্য আমি ঠিক যেভাবে আর কি তৈরি করতে চাইছি সেভাবে আর কি সময় পেয়ে উঠছি না। তো আমি অলরেডি সেগুলোকে কালার করা হয়ে গেছে, তার উপরে আরও অনেক ডেকোরেশন বাকি আছে, একটু একটু করে চেষ্টা করছি সেগুলোকে পুরো কমপ্লিট করার আর কি, তারপরে তোমাদেরকে দেখাবো। দেখো আমার ঘর ফর ঝাঁট দেওয়া হয়ে গেছে, চিকুও উঠে পড়েছে, চিকু একদম সঠিক সময় ঘুম থেকে উঠেছে। এই আমাদের এই বাড়ির সামনে যে মেন গেটটা দেখতে পাচ্ছ, এখানে নামতে গেলেই না ধাপে ধাপে সিঁড়ি আছে, আর মাঝখান থেকে সেই স্লিপ চড়ার মতন একটা মানে এরকম বসার একটা জায়গা রয়েছে। তো যার জন্য চিকু এখানে সারাক্ষণ স্লিপ খায়, স্লিপ খেয়ে খেয়ে না জামাগুলো পুরো ছিদ্র করে ফেলেছে, জানো তো এইরকম কাণ্ড চিকুর আর কি। তো ওই সাইডে দেখলাম একটা গাছ কিভাবে আর কি উঠে গেছে, আমি এবার মাটিতে গাছটাকে লাগিয়ে দিয়ে এলাম। ঘড়িতে এখন বাজে 9:45। এরই মধ্যে আমার রান্নাঘরের সমস্ত কাজকর্ম হয়ে গেছে, ঘরেরও কাজকর্ম সমস্তটাই হয়ে গেছে, ঘর ফর ঝাঁট দেওয়া কমপ্লিট। এবারে চিকুকে নিয়ে বই নিয়ে বসাবো। তো দেখো রান্নাঘরটা একদম নিট অ্যান্ড ক্লিন। এইদিকে দেখো বাসন মাজা হয়ে গেছে, জল ঝরাতে দিয়েছি এখানে, আর এদিকে তো সবজির ট্রে থাকে জানোই। তো দেখো এদিকে রান্নাবান্না হয়ে গেছে। তো চলো কী কী রান্নাবান্না হয়েছে তোমাদেরকে একটু দেখাই। আর এদিকে দেখতে পাচ্ছ গ্যাস কাউন্টারটা একদম ঝকঝকে তকতকে পরিষ্কার হয়ে গেছে। প্রথমে দেখাই কি রান্না করেছি। আজকে বেশি কিছু যদিও রান্না হয়নি, এই যে বেগুন ভাজা, চিচিঙ্গে ভাজা, আর দুপুরের জন্য একটু শসা ছাড়িয়ে নিয়েছি। আর এদিকে রয়েছে তোমার টমেটোমের চাটনি, টমেটোর চাটনি বেশ ভালো লাগে। তো আর এদিকে তোমার রয়েছে ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল, আর এদিকে তো ভাত, কি আর দেখাবো। আর এদিকে খাবার প্লেট রেডি করে নিয়েছি। তো যাই হোক চলো আবারও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সেই 1 থেকে 1.5 ঘন্টা পর আর কি। সকালে মা ছেলেতে মিলে একসঙ্গে টিফিন করলাম, আর ওকে খানিকক্ষণ বই নিয়ে পড়াচ্ছিলাম। মোটামুটি 1 ঘন্টা ওকে বই নিয়ে পড়াতে হয়। আর আমি যখনই ওকে পড়াই তখন আমার হাতের কাছে আমি একদমই ফোন রাখি না, পুরো মনোযোগটা ওর দিকে দিয়েই আর কি পড়াতে হয়। আর বাচ্চারা তো জানো একটা লিখবে, লেখার পরে সেটা আকাশ পাতাল এদিক ওদিক দেখবে, তারপর আরও একটা অক্ষর লিখবে, সারাক্ষণ ওদের পিছনে লেগে থাকতে হয়, তাই না? তো যার জন্য তখন কোনো রকম ক্যামেরা অন করিনি। তোর পড়াটা হয়ে যেতেই সাথে সাথে ওকে স্নান করিয়ে দিয়েছি। আর এখন যেহেতু শীতের বেলা তো হাত পাগুলো দেখবে টান ধরে বা অতটা রোদ থাকে না, সেই জন্য চেষ্টা করি 12টার মধ্যে ওকে স্নান করিয়ে, আর আমাদের যেহেতু বক্স জানালা আছে ওখানে বসিয়ে রাখলে বেশ একটা হালকা রোদ কিন্তু ওর গায়ে আসে। তো এদিকে দেখো আমি এই যে চেয়ারে বসিয়েছি, বাইরে বেশ হালকা রোদ আসছে, আর চিকুকে রেডি করাচ্ছি। ওকে যখনই আমি একটু এরকম রেডি করাই আর যদি দেখে যে ক্যামেরা অন করা, এই রকম করতে থাকে। তোমরা অনেকেই বলো দিদিভাই চিকুকে তুমি কেন দেখালে না, সেই জন্য প্রত্যেকটা ভিডিওতে চিকুকে একটু হলেও দেখাই, তাহলে তোমাদেরও ভালো লাগবে। তো চিকুকে রেডি করিয়ে দিয়েছি, দিয়ে ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আবারও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সেই সন্ধেবেলা। ঘড়িতে এখন ওই 7:30 পৌনে 8টা মতন বাজে। আজকে হঠাৎ দেখলাম চিকুর পাপা আমার জন্য চুরমুর নিয়ে চলে এসছে। খুব একটা ওকে আমি ফুচকা কিংবা চুরমুর আনতে বলি না, কেননা ওর আনতে আনতে না সেই রাত 8:30 9টা বেজে যায়।
তো সেই জন্য ওকে আনতে বলি না। হঠাৎ দেখলাম নিয়ে চলে এসছে, কেননা ও চুরমুরটা খেতে খুব পছন্দ করে। আর এই চুরমুরটা না একটু অন্যরকমভাবে বানায়, এর মধ্যে কিন্তু শসা কুচি, পেঁয়াজ, তারপর তোমার টমেটো, ছোলা, এরকম অনেক কিছু দেয় আর কি। তো সেটাই আর কি, আর প্রচণ্ড ঝাল দিয়েছিল। তো আমি আর চিকু খাচ্ছিলাম, চিকু একটুখানি খেয়ে আর খায়নি, বাদ বাকিটা আমরা খেয়ে ওর পাপার জন্য রেখে দিয়েছিলাম। এদিকে দেখো মেথি রুটি বানাচ্ছি। তো হঠাৎ মনে হলো যে দেখি রুটি দিয়ে মেথিটা বানাই। তো এই দুটো লেচি আছে, অলরেডি কয়েকটা ভাজা হয়ে গেছে, আর এদিকে একটা এখন ভাজছি। আর আমার ফোনে এখন চার্জ নেই, সেই জন্য আমি কোনো রকম ফ্ল্যাশ জ্বালতে পারছি না। তো ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করি। আর এই প্রথমবার বানাচ্ছি, দেখি কেমন খেতে হয়, একটু এক্সপেরিমেন্ট বলতে গেলে। পরোটা কিন্তু মেথি পাউডার দিয়ে ভালো লাগে, তবে রুটি কেমন লাগবে সেটা জানি না, দেখতে হবে কেমন হয়। আর ফুলকপি আলুর তরকারি আছে। তো দাঁড়াও এই দুটো আগে বানিয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। এই মেথি পাতা দিয়ে রুটিটা প্রথম বানিয়েছি, খুব একটা খারাপ কিন্তু লাগেনি, বেশ তো আমার ভালোই লেগেছে। সাথে না এটা যদি ময়দার পরোটা করতাম তাহলে খেতে বেশি ভালো হতো। রুটি যদিও আমাদের ময়দা মেশানো থাকে, তবে রুটির সঙ্গে অতটা ঠিক মেথি পাতার যে ফ্লেভারটা পাওয়া যায় না, পরোটায় কিন্তু খুব ভালো বোঝা যায়। আর সাথে ফুলকপি আলুর তরকারি ছিল, তো খেতে কিন্তু বেশ ভালো লাগছিল। প্রত্যেকটা ভাজা হয়ে গেছিলো, শেষে কয়েকটা বাকি ছিল, এখন এগুলোকে ভেজে নিচ্ছি। আর আমার এইভাবে ভাজা দেখে তোমাদের অনেকের মনে হতে পারে আমার হয়তো রুটির জাল নেই, আমার রুটির জাল সমস্তটাই আছে। তবে না আমি এটাতে করে অভ্যস্ত, দেখবে যে যেরকমভাবে আর কি প্যাটার্নে করে অভ্যস্ত হয় তার কাছে সেটা খুব ইজি বলে মনে হয়। তো আমি এটাতে করেই আমার ভালো লাগে, যার জন্য আমি এরকম একটা বেলনা আর একটা খুন্তি দিয়ে উল্টে পাল্টে নিই। এদিকে দেখো চিকুর পাপাকে খেতে দিয়েছি, আর আমাদের যে ছোট্ট একটি ইঁদুর আছে দেখো, ওদিকে রুটিটা কিন্তু একটু খেয়ে নিল। এখন বেজে গেছে 11:30, আর আমি সবেই আর কি রান্নাঘরের সমস্ত কাজকর্ম সেরে এখন ঘরে বসেছি। আর আস্তে আস্তে কিন্তু শীত পুরো শুরু হয়ে গেছে বলতে পারো। সকালের দিকে উঠলে প্রচণ্ড ঠান্ডা লাগে, তো সেই জন্য এখানে বসে বসে কয়েকটা জিনিস আর কি বার করলাম। যেমন ধরো এই স্টোলটা বার করেছি, আর এই যে আগের বছর তোমরা দেখেছিলে মানে ওই পায়ের জন্য আর কি অনেক রকম মানে কি বলে যেটা আর কি সেই রাবারের মতন হয়, যেটা আর কি সিলিকন, যাদের প্রচণ্ড পা ফা ফাটে ওদের ক্ষেত্রে খুব ভালো আর কি। আগের বছরে সিলিকনের একটা অর্ডার করেছিলাম, আর তার সঙ্গে ছিল এই রকম একটা জিনিস। এটা এখন আমি একবারও ইউজ করিনি, পুরো নতুনের মতন আছে। আমার না আগে কিন্তু পা ফাটতো না, তবে এই বিয়ের পর থেকে মানে বিয়ের 1 বছর পর থেকে আমি দেখছি আমার পা ফাটা শুরু হয়েছে, কেন জানি না। এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু অর্ধেক, আর এই যে হিলের এই জায়গাটাতে না একটা সিলিকনের বেস লাগানো আছে, যার জন্য পা প্রচণ্ড নরম থাকে। আর আমি তো এখন থেকেই পায়ের যত্ন করা শুরু করে দিয়েছি। শুধুমাত্র মুখের গা হাত পার যত্ন করলে হবে না, পায়েরও করতে হবে। সাথে ঘরে পরার জন্য কয়েকটা স্লিপার্স আছে, এটা আর কি পুরো একদম নতুন। এখানে 2 জোড়া আছে, চিকুর পাপার একটা আর আমার একটা। আমারটা একটু ছোট্ট মতন দেখতে পাচ্ছ, এটা এখনো পর্যন্ত আর কি মানে একবারও পায়ে দিইনি, এটা এইভাবে নতুন অবস্থায় রয়েছে। এগুলো ঘরে পরার জন্য ভীষণ ভালো, একদম পাতলা। আর পা কিন্তু ভীষণ গরম থাকে, ভেবো না যে এটা মানে পা ঠান্ডা থাকবে। এটা এরকম পাতলা হলে কি হবে, এখানে এমন একটা মানে ভেলভেট ঠিক না, এমন একটা কাপড় দেওয়া আছে, পা প্রচণ্ড গরম থাকে। এই যে এটা দেখলে ভালো বুঝতে পারবে, এটা হলো চিকুর পাপারটা। এটা একদম 8 থেকে 9 নম্বর সাইজ রয়েছে, 8 নম্বর সাইজ রয়েছে। দেখো এখানে পা ঢুকিয়ে রাখতে পারবে, এই যে খুব সুন্দর না এইটা। তো এটা আরেকটু ঠান্ডা পড়লে তখন আর কি বার করে দেব। তো আমি একটু আগেই আর কি মানে এই জায়গাটা খুললাম। এই যে আমাদের শোকেসের এই পোর্শনটাতে সমস্ত শীতের পোশাক থাকে, শীতের জিনিসপত্র, তো সেগুলোই আর কি একটুখানি দেখছিলাম, ভাবলাম তোমাদেরকেও দেখাই। কেননা সকালের দিকে উঠলে প্রচণ্ড ঠান্ডা লাগে না, উঠুন পুটুন ঝাঁট দিতে যাই, তো সেই জন্যই হালকা স্টোলটা আর কি বার করলাম। তো যাই হোক চলো, চিকু আজকে ঘুমিয়ে পড়ছে, শরীরটা একটু খারাপ আর কি, মানে ওর ঠান্ডাটা লেগে গেছে দেখতে পাচ্ছি। তো চিকুর পাপা এখনও জেগে আছে, এবার আমিও যাব, গিয়ে খানিকক্ষণে একটু যদি এডিটিংয়ের কাজের সময় পাই তো আধ ঘন্টা করবো। আর আমি দেখেছি মানে রাতে 12টার মধ্যে যদি না ঘুমাই সকালে উঠতে আমি একদম পারি না। যেমন ধরো 6:30 7টা মতন বেজে যায়, কিন্তু আমি যদি 12টার মধ্যে ঘুমিয়ে পড়ি 6টা বাজতেই কিন্তু আমার ঘুম ভেঙে যায়, এই রকম আর কি।
তো যাই হোক, চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্য কমেন্ট করে জানিও। ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও। তোমাদের এক একটা লাইক আমাকে ভীষণ মোটিভেট করে। তো চলো আজকের মতো টাটা।